হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন ভিডিও। শীতকালে শীতের দৃশ্য না আঁকালে কেমনটা হয়, সেই জন্য আজকে তোমাদেরকে দেখাবো শীতকালের দৃশ্য কীরকম করে আঁকাতে হয় খুব সহজে, যাতে তোমরা খুব সহজে করতে পারো। প্রথমেই খেজুর গাছ আঁকাই নিচ্ছি, দুই পাশে দুইটা। খেজুর গাছ তোমরা জানো হাঁকা বাঁকা হয়, খেজুর গাছ কখনোই সোজা হয় না, হাঁকা বাঁকা গাড়ির চাকার মতো হয় আর কি। এরপরে উপরের অংশগুলো দিয়ে দিচ্ছি, পাতাগুলো, পাতার যে মাঝখানে সিঁড়িটা থাকে সেটা দিচ্ছি। দেখো সবগুলোতে সেমভাবে, নিচের দিকে মোটা, আস্তে আস্তে চিকন হয়ে যাবে। সেমভাবে আরেকটা নিচের দিকে দিয়ে দিব, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এই গাছেরও করবো ওইভাবে, মোটা থেকে চিকন, মোটা থেকে চিকন, মোটা থেকে চিকন, মোটা থেকে চিকন। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে শীতকালের দৃশ্য আঁকাতে, সেজন্য আমি আজকে শীতকালের দৃশ্য নিয়ে আসছি। এরপরে গাছের অংশে যেরকম থাকে কাটা কাটা, সেরকম দিয়ে দিচ্ছি। দেখো কাটা কাটা অংশটা, পুরো গাছটা এরকম হবে। উপর দিকে একটু টান টান করতে হবে। সেমভাবে এই গাছটাও করবো আমরা, খাস কাটা মতো। দেখতেই পাচ্ছ খুব সহজেই করা যাবে। তোমরা একটু মনোযোগে দেখো, খুব সহজভাবে দেখাচ্ছি। এরপরে আমি একটা কলসি দেবো। এখানে কলসিতে রসের হাঁড়ি আছে, মানে খেজুর রস সকালবেলা যেটা পারে শীতকালে, সেটা সেমভাবে এটা তো দিব। একটা রসের হাঁড়ি, একটু ডিজাইন করে দিলাম, সাথে একটু লাঠিতে দিলাম, সঙ্গে বেঁধে দিচ্ছি। এরপরে গাছের যে পাতাগুলো সেগুলোতে এরকম খাস কাটা করে দিব। ছোট বড় দেখতে অনেক সুন্দর লাগবে। তোমাদের জন্য খুব সহজে করছি, দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। তোমরা এর পরবর্তীতে কীরকম ভিডিও চাও অবশ্যই আমাকে জানাবে। এরপরে পাশের যে পাতাগুলো আছে সেগুলো সবগুলোভাবে কমপ্লিট করবো, একই রকম করে সবগুলো খাস কাটা, বড় থেকে ছোট, উপর থেকে ছোট হবে। এটাও সেম, বড় থেকে ছোট। কীভাবে করছি হাতের দিকে লক্ষ্য রাখো, তাহলে তোমরা সহজে আঁকাতে পারবা। এরপরে নিচের দিকে একটু আমরা ঘাস দিয়ে দিব। তোমরা জানো শুধু খেজুর গাছে শুধু গাছে থাকে না, নিচে অনেক ঘাস থাকে, লতা পাতা থাকে, সেগুলো বোঝানোর চেষ্টা করছি। শিকড় থাকে। এরপরে এখানে একটা মানুষ আঁকবো আমরা। শীতের সকাল, সেই জন্য অবশ্যই শীতের পোশাক পরে থাকবে। উপরে একটা টুপি দিয়ে আছে, মাথায় মুখটা করে ফেললাম। এরপরে উপরে একটা চাদর দেওয়া আছে। এরপরে আমরা জামাটা করে ফেললাম, পাশে আরেকটা হাত দিয়ে দিচ্ছি, একটা সামনের দিকে একটা পিছনের দিকে। এরপর লুঙ্গি পরে আছে, যদিও ঠান্ডা, কিন্তু গ্রামের লোকেরা অবশ্যই লুঙ্গি পরে থাকে, প্যান্ট পরে না। এরপরে আমরা এখানে একটা কলসির হাঁড়ি দিয়ে দিচ্ছি, অনেকগুলো রসের হাঁড়ি সকালবেলা গাছ থেকে কেটে নিয়ে যাচ্ছে, এমন একটা দৃশ্য আঁকানোর চেষ্টা করছি। এখানে অনেক কয়টা কলসি আছে, কলসিতে ভরা রস নিয়ে যাচ্ছে কেটে। সেমভাবে করে ফেললাম। এরপরে জুতা দিয়ে নিয়েছে। এরপর নিচে রাস্তা দিয়ে দিচ্ছি, দূরের দিকে চিকন, আস্তে আস্তে সামনের দিকে মোটা হয়ে যাবে। এরপরে এখানে একটা ঘর আঁকাবো, দূরের গ্রাম বাংলা যাকে বলে সেটাই করার চেষ্টা করছি। ঘর কীভাবে আঁকাতে হয় খুব সহজে, এরকম ভিডিও আমাদের পেজে আছে, যদি দেখতে চাও দেখে নিতে পারো। এরপরে দরজা জানলা করে ফেলছি। এখানে একটা জানলা দিয়ে দেবো। সেমভাবে উপরে কলার পাতাগুলো উপর দিকে দিয়ে দিলাম। এখানে আরেকটা খড়ের পালা দিয়ে দিচ্ছি। এবার ফাঁকা লাগছে, আর একটা খেজুরের গাছ দিয়ে দিচ্ছি হাঁকা ফাঁকা করে। যেভাবে আগেরটা করেছি ওইভাবে করে ফেলছি। একটু দ্রুত করছি যাতে ভিডিওটা বেশি লং না হয়। এরপরে আগেরটার মতো খাস কাটা করে দিচ্ছি গাছের মধ্যে। এটা তো আমরা রসের হাঁড়িতে দিলাম, নিচের একটু ঘাস দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। দূরের একটা দিগন্ত বড় লাইন টানার চেষ্টা করছি, ছোট দিগন্ত দিয়ে দিচ্ছি, অনেক দূরে আছে যার কারণে ছোট করে দিতে হবে। এখানে একটা তাল গাছ দেবো ছোট করে, সঙ্গে আর একটা তাল গাছ ছোট, তার চেয়ে ছোটটা একটা টান দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছি এখানে আছে। এরপরে এটার পাতা দিয়ে দেবো, এই খেজুর গাছের পাতা কেমন হয়, এরকম খাস কাটা হয়।
দেখতে অনেক সুন্দর লাগে আর অনেক ধারালো। এটা করতে হবে এভাবে। তারপরে দিগন্ত দিয়ে ফেলছি। দিগন্তর পাশে আরেকটা এখানে গাছপালা ঘাস দিয়ে দিচ্ছি, নিচে নিচে অনেকগুলো ঘাস দিয়ে দিচ্ছি এইভাবে। এই তো হয়ে গেল আমাদের একটা শীতকালের দৃশ্য। তোমরা চাইলে চেষ্টা করতে পারো, খুব সহজেই আঁকাতে পারবা। আর যদি তোমরা এটা রং বা কালার করা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ।